শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এবং কিছুক্ষণ আগেই এই রায় পড়া হয় এবং ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন আদালতে এই রায় ঘোষণা করে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং দণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে 5 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে এবং একই সাথে এর আগে জানিয়ে রাখি যে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু সকাল 8:30টার দিকে প্রথমে সোহেল রানা এবং সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে এবং পরবর্তীতে সোহেল রানাকে কিন্তু 8:50 কিন্তু কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আনা হয় সোহেল রানাকে এবং এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয় এবং একই সাথে রায় ঘোষণার আগে দুজনকে কিন্তু এজলাসে তোলা হয় এবং বেলা 11টার দিকে রায় পড়া শুরু করেন বিচারক। এদিকে এই রায়কে কেন্দ্র করে কিন্তু আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপর দেখা গেছে এবং গত 19 মে সকালে পল্লবীতে আলোচিত এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডটি ঘটে এবং পরদিন 19 মে দিবাগত রাত 12:05 ভিকটিমের বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন এবং একই সাথে জানিয়ে রাখি যে মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে কিন্তু ভিকটিমকে ধর্ষণ করে মৃত্যু ঘটানো এবং লাশ গুমের সহযোগিতার অভিযোগ আনা হয় স্বপ্নার বিরুদ্ধে এবং এরপর তদন্তে মাঠে নামে কিন্তু পুলিশ এবং ঘটনার 4 দিনের মাথায় 24 মে তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান চার্জশিট জমা দেন এবং চার্জশিটে মোট 18 জনকে সাক্ষী করা হয়।